অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন হাইকোর্টে ডাকা হয়েছিল, কিসের জন্য ডাকা হয়েছিল, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে গিয়েছে, আর কেন 31 তারিখ পর্যন্ত তাকে অ্যারেস্ট করা যাবে না, আর কিসের কি ভিত্তিতে তাকে বলেছে কথাগুলো সবকিছু আপনাদেরকে বলবো, আস্তে ধীরে বলছি। তার আগে বলছি যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে নেবেন, কারণ এর থেকে ভালো ভালো আপডেট আপনারা আমার কাছে পেয়ে যাবেন। তো বলি যে কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাইকোর্ট থেকে ডেকেছে সেটা হচ্ছে আমি আপনাদেরকে শোনাচ্ছি। হ্যাঁ, যেটা বলছি সেটা আমি আপনাকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনে দেখতে পারবেন, আর আমি পড়েও আপনাদের শোনাচ্ছি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উস্কানিমূলক মন্তব্য যেটা করেছিলেন উনি ভোটের আগে, উস্কানিমূলক মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীনতা বলে কলকাতার হাইকোর্ট আপাতত তার বিরুদ্ধে পুলিশকে কড়া পদক্ষেপ নিতে নিষেধ করেছেন। ঠিক আছে, তদন্তের জন্য টাকা হলেও সশরীরে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 31 জুলাই 2026 পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে গ্রেফতার বা অন্য কোনো কঠোর আইনি পদক্ষেপ করা যাবে না, পুলিশকে এই মর্মে নির্দেশ দিয়েছেন আদালত। বুঝতে পেরেছেন ব্যাপারটা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেইটা বলেছিল ডিজে বাজাবো, কার দিল্লির বাপ কাকে দেখবে দেখে নিব, এই যে ধমকিগুলো দিয়েছিল তার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তাকে ডেকেছিল। হাইকোর্ট ডেকে তাকে বলেছে কিন্তু এইটুকুতে ওনাকে গ্রেফতার করা যাবে না, 31 তারিখ অব্দি ওনার কাছে মেয়াদ আছে নিজের বেঁচে থাকার বা বাঁচিয়ে রাখার সবকিছু থেকে। তো 31 তারিখ পরে ওনার সবকিছু আবার তদন্ত, এমনি পুলিশকে তদন্ত করতে বলেছে, আবার সবকিছু খুঁটিনাটি করে দেখা হবে। আর সব থেকে বড় কথা, উনি দেশ ছেড়ে বিদেশে কোথাও যেতে পারবেন না। বুঝতে পেরেছেন তো ব্যাপারটা কত দূর গড়িয়েছে। ভাইপো अभी तो तुम गया, ওই পুষ্পা ঝুঁকেগা নেই अभी तुम झुक गया। ঠিক আছে, আর এরকম আপডেট পেতে হলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করে রাখবেন। চলুন টাটা, জয় শ্রীরাম, ভালো থাকবেন।